হয়তো ছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী তৃতীয় পক্ষের একটা ছাড়া, ইভ্যালুয়েশন ছাড়া এটা তো পাওয়া যাবে কি যাবে না, যদিও আমরা জানি প্রায় নিশ্চিতভাবে যে পাওয়া যাবে, যে অঞ্চলগুলোতে আমরা টুকরানোর প্রস্তাব করছি, কিন্তু তারপরও নিয়ম অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিতেই সময় লাগে। আসলে সেই তৃতীয় পক্ষ মানে হলো টেন্ডার করে বিদেশের কোম্পানিরা আসে, কিন্তু আসলে তারা ব্যবহার করে আমাদের উপাত্ত এবং বুয়েট যারা বিশেষজ্ঞ তাদেরকে নিয়োজন করে। তবু আমরা এই নিয়মের ব্যতিক্রম করতে চাই না, এই জন্যই আস্তে আস্তে এগোতে হচ্ছে। আজকেও আমরা দুটো কূপ খননের জন্য অনুমোদন দিয়েছি, আর আরেকটা দিয়েছি কূপ খননেরও আগে সাইসমিক সার্ভে করতে হয়, ভূজরিপ করতে হয়, ভূজরিপ করে কোথায় সম্ভাবনা আছে সেটা। এটার জন্যই বাপেক্সের সক্ষমতার ক্যাপাসিটির বিষয়, এবং এখানে বিশেষ বাপেক্স না, কি যেন আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওই ওদের সক্ষমতার বিষয়। এটা তো এখন বহু বছর ধরে আমরা যেটা শুনতে একদম হ্যাঁ ঠিক আছে, আমি এমনিতে কোয়ালিটেটিভ বলছি না, আমি দিয়েছি যে আমাদের নিজেদের সক্ষমতা নাই, কাজেই আমাদেরকে নাই করতে দিতে হবে, ইয়েকে দিতে হবে, টাঙ্গা টিলা দিয়ে কাকে কেন যত বিদেশি কোম্পানি সবাইকে দিয়ে দিতে হয়। অজুহাত হলো বাপেক্স কেন পারে না, কারণ বাপেক্সের সক্ষমতা নেই। মালয়েশিয়ার পেট্রোনাস কেন পারে, তাদের সক্ষমতা আছে। মালয়েশিয়ার আমরা তো এক জায়গায় ছিলাম এক সময়। মালয়েশিয়ার পেট্রোনাস এখন সারা শুধু নিজেদের না, আমাদের দেশে যেমন বিদেশিরা আছে, মালয়েশিয়ার পেট্রোনাস বহু দেশে গিয়ে কাজ করে, এবং মালয়েশিয়ার পেট্রোনাস এক বছরে যা প্রফিট তার থেকে 10 বিলিয়ন তাদের সরকারকে রেভিনিউ হিসেবে দেয়। তাহলে এটা তো সরকারের অধীনের একটা। তো আমাদের দেশে কেন সেটা পারলাম না, কেন সক্ষমতা হলো না, অথচ আমাদের ইঞ্জিনিয়াররা বিদেশে গিয়ে, আমার এক বন্ধুই শেভরন এক্সন কোম্পানির ভূগর্ভস্থ জরিপের চিফ হিসাবে ছিল, এখন রিটায়ার করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে করায়। কিন্তু তিনি বহুবার এসে বলেছিলেন যে আমি তো প্রায় কনসালটেন্সি লাগবে না, এমনিতেই সহায়তা করতে চাই, কিন্তু কখনো তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এরকম আমাদের অনেক আছে যাদেরকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু আমাদের কেন সক্ষমতা অর্জন হলো না, এই প্রশ্নটা আমরা কখনো এই গুরুত্ব খুঁজে পাইনি।